সার্কিট মূলত তিন প্রকার: সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট এবং মিশ্র সার্কিট। আমরা বাসাবাড়িতে কোন ধরনের সার্কিট ব্যবহার করব, তারপর হচ্ছে বড় বড় হল রুম বা অডিটোরিয়ামে কোন ধরনের সার্কিট ব্যবহার করব। হ্যাঁ, তো আমাদের বুঝতে হবে, যদি আমরা না জানি যে কোথায় কোন সার্কিট ব্যবহার করতে হয় তাহলে কি হবে, সমস্যা হইতে পারে। তো আমরা আজকে কথা বলবো সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট এবং মিশ্র সার্কিট নিয়ে। সিরিজ সার্কিটের চিত্র অঙ্কন করে আমি দেখাচ্ছি। সিরিজ সার্কিটের চিত্রটা হচ্ছে এরকম, ভালো করে দেখতে হবে। সিরিজ সার্কিটের চিত্রটা হচ্ছে এরকম। অর্থাৎ যে সার্কিটে একটি সুইচে অনেকগুলো ডিভাইস থাকে সেটা হচ্ছে সিরিজ সার্কিট, আর যে সার্কিটে প্রতিটা সুইচের জন্য প্রতিটা ডিভাইস সেটা হচ্ছে প্যারালাল সার্কিট। ঠিক আছে, দেখাই। এটা হলো ফিউজ বা সার্কিট ব্রেকার, ফিউজ বা সার্কিট ব্রেকার। আচ্ছা, এটা হচ্ছে, এগুলো হচ্ছে লাইন। তো এটা হচ্ছে যে ফেজকে মূলত এল দ্বারা প্রকাশ করা হয়, পি দ্বারা হয়, মূলত লাইন। ঠিক আছে, আর এটা হচ্ছে নিউট্রাল, এটা হচ্ছে সুইচের সিম্বল, আর এগুলো হচ্ছে ডিভাইস, এগুলো হচ্ছে ডিভাইস, এগুলো হচ্ছে ডিভাইস, এগুলো হচ্ছে ডিভাইস। অর্থাৎ এই একটা সুইচে অনেকগুলো কিন্তু কি ডিভাইস আছে। ঠিক আছে, এই জায়গায় 220 ভোল্ট যদি থাকে, এই জায়গায় 220 ভোল্ট। উল্লেখ্য যে এই জায়গায় 220 ভোল্ট যদি সোর্সে থাকে তাহলে তারা কিন্তু 220 ভোল্ট তারা সবাই সম পরিমাণে পাবে না, তখন বাতিটা তুলনামূলক কম জ্বলবে। অন্যদিকে এটা হচ্ছে সিরিজ সার্কিট, এটা হচ্ছে সিরিজ সার্কিট। অন্যদিকে প্যারালাল সার্কিটটা যদি আমরা চিত্রটা অঙ্কন করে দেখাই, প্যারালাল সার্কিট হচ্ছে এরকম। প্যারালাল সার্কিটের সিস্টেমটা হচ্ছে যে প্রত্যেকটা ডিভাইসে প্রতিটা করে সুইচ থাকবে। এটা হচ্ছে প্যারালাল। তো সেম, এটা লাইন, এটা হচ্ছে লাইন, অর্থাৎ হলো ফেজ। মনে রাখতে হবে যত কাজ করতে হয় সব একটা তারের ভেতর দিয়ে, সেটা হচ্ছে ফেজের ভেতর দিয়ে। এটা হচ্ছে ফিউজ বা সার্কিট ব্রেকার, আর এই জায়গা থেকে মূলত আমাদের লাইনগুলো বের হবে, কেমন? এই জায়গা থেকে মূলত আমাদের লাইনগুলো বের হবে। দেখাচ্ছি আমি যে প্রতিটা ডিভাইসের জন্য কিন্তু প্রতিটা কি আলাদা আলাদা সুইচ আছে, অর্থাৎ তারা সমপরিমাণে সবাই কিন্তু বিদ্যুৎ পাচ্ছে। এই জায়গায় যদি 220 ভোল্ট থাকে তাহলে 220 ভোল্টই তারা পাচ্ছে। অন্যদিকে এই জায়গায় 220 ভোল্ট তারা কিন্তু সমপরিমাণে 220 ভোল্ট পাচ্ছে না এবং পাবে না, তুলনামূলক তারা কম জ্বলবে। কিন্তু তারা সমানভাবে সবাই 220 ভোল্ট পাওয়ার কারণে সুন্দরভাবে সবগুলোই বাতি জ্বলবে, উজ্জ্বলিত হবে বেশি। এটা হচ্ছে সুইচ, এটাও সুইচ, এটাও সুইচ, এটাও সুইচ, এটাও সুইচ, আর এগুলো হচ্ছে ডিভাইস। ডিভাইস বলতে বোঝানো হচ্ছে সেটা বাতি হতে পারে, ফ্যান হতে পারে, অথবা আদার কোনো জিনিস। ডিভাইস, এটাও ডিভাইস। এটা হচ্ছে প্যারালাল সার্কিট ডায়াগ্রাম। সিরিজ সার্কিট মূলত বড় বড় হল রুম, অডিটোরিয়াম, সেই জায়গায় সিরিজ সার্কিট ব্যবহার করা হয়ে থাকে, আর বাসাবাড়িতে প্যারালাল সার্কিট ব্যবহার করে থাকে, অর্থাৎ একটি সুইচে একটি করে ডিভাইস। আমি এখন যদি এই সুইচটা বন্ধ করি তাহলে এই বাতিটা কিন্তু বন্ধ হবে, এই সুইচটা অন করলে এই বাতিটা আমার জ্বলবে, সেম একই প্রত্যেকটা। কিন্তু অপরদিকে যদি আমরা এই সুইচটা যদি বন্ধ করে দেই তাহলে সবগুলো কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আর মিশ্রটা হচ্ছে যে এই দুটের সমন্বিতভাবে যে সার্কিট ডায়াগ্রামটা আছে সেটা হচ্ছে মিশ্র। আমি আগামীতে কথা বলবো এই মিশ্র সার্কিট সম্পর্কে। ধন্যবাদ তোমাদেরকে।